कैसा लगा मेरा मजाक? আপনাদের ভাষায় বলি, আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বরকাতুহু কয় কি ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে, আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি, কোন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না। ধানের শীষের বাইরে কোন লোক থাকবে না। এই November is calling. We are calling. Bangladesh is calling. সবার আগে এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? এই 10 না 11। আচ্ছা 11। বসো। নেক্সট। December is calling. December is calling. Bangladesh calling. শহীদ জিয়া বাংলাদেশে পলিটিক্স করে নাই, খালেদা জিয়া বাংলাদেশে পলিটিক্স করে নাই। যদি আপনাদের পলিটিক্স ভারতমুখী হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানান, আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিব। কি কষ্ট? প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের মাতা, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। বলেন কি? প্রথম শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে শিশু তারেক, শিশু আরাফাত। টেক ব্যাক বাংলাদেশ, ফিরে আসবে জিয়াউর রহমানের গণতান্ত্রিক বাংলাদেশ, ফিরে আসবে দেশনেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, ফিরে আসবে দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশ। তৈরি হয়ে যান পরবর্তী চূড়ান্ত কর্ম। আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, কেউ দেশনায়ক, রাষ্ট্রনায়ক, এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে। একজন সহকর্মী হিসেবে আপনাদের কাছে এটি আমার একান্ত অনুরোধ, আপনাদের নেতা হিসেবে এটি আমার আপনাদের প্রতি নির্দেশ। এইটা কি কোনো কথা? সাধারণ আওয়ামী লীগ করেছে, তাদের গায়ে একটি ফুলের টোকাও রাখতে দেব না ইনশাআল্লাহ। তারা আমার ভাই, আপনার ভাই, দল করেছে ভিন্ন দল, কিন্তু নির্যাতন করে নাই। নাটোর স্যার আসলে বিএনপি মনোনয়ন দিছে আব্দুল আজিজ, সে কি কইতেছে? সে নিরাপদে রাখবে আওয়ামী লীগারদের। শুনেন, আওয়ামী লীগের ভাইরা বিনয় সহিত বলি, দয়া করে মায়া করে আপনাদের নিরাপদে রেখেছি। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী সমর্থককে আমরা নিরাপত্তা করে রেখে রাখতে চাই। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। ডাক্তার ইউনূস তো আমার খালাতো ভাই না, আমার দুলাভাইও না বিএনপি, তারে রাখতেই হবে। আমরা যদি বলি 24 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস থাকবে না, ইট ইজ পসিবল। আমি ডরাইছি। জামাতের না মৌলভী সাহেবদের ওয়াজ শুনবার জন্য লাখে লাখে মানুষ যায়, কিন্তু ভোটের বেলায় তাদেরকে ভোট দেয় না, কারণ মানুষ মনে করে এই কামটা মৌলভী সাহেবদের না। তোরে কইছে তুই বেশি জানোস। এটা ওয়াজিনে খেরামদের কাম না। দেশ চালানো কাজ হলো রাজনীতিবিদের। আরে সর্বনাশ, এটা ওদের কাজ না। কখনো যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয় তাহলে জামাত নামে রাজনৈতিক দল মানে 2টা আসন পাবে কিনা কোনো গ্যারান্টি নাই। বিএনপির কাছে গিয়ে বলতে হবে যে আমাদের ইজ্জত রক্ষা করেন, অন্তত শফিকুর রহমান সাহেব আর তাহের ভাইয়ের আসনটা একটু ছাইরা দেন, এরকম করতে হবে। এই যাদের রাজনৈতিক অবস্থা, তারা মানে সকালে একবার বিএনপিকে আসার মারে, বিকেলে একবার বিএনপিকে আসার মারে, ঠিক আছে? দায়ের চেয়ে আসারই বড়, এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে। বিএনপি যারা করি, আমাদেরকে চাঁদাবাজ বলা হয়, চাঁদা নিয়ে আমরা কার কাছে নিই? আমাদের কাছ থেকে চাঁদা নিয়ে আমরা। শিবির ইয়ানত যদি দেয়, শিবির করে জামাত করে, সেটা যদি অপরাধ না হয়, আমার বিএনপি সমর্থিত একটা ব্যবসায়ী আমাকে সহায়তা করবে, এটা চাঁদাবাজি হবে কেন? আমার বিএনপি সমর্থিত হাজার হাজার ব্যবসায়ী আছে, তারা যদি আমার রাজনৈতিক প্রোগ্রাম সফল করার জন্য টাকা দেয়, তাহলে এটা চাঁদাবাজি হবে কেন? আমরা চাঁদা নিয়ে কথা বলতো আমাদের চাঁদাবাজ বলতে উচিত না। শোনা গো আমার,